বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অধিকাংশ সময় জুড়েই নায়িকাদের প্রাধান্য বেশি ছিল। শাবানা, শাবনূর, পূর্ণিমাদের দাপটে যেন কোনো নায়ক মাথা তুলে দাঁড়াতেই পারত না। নায়িকাদের প্রাধান্য বেশি থাকা এবং সেই সময়কার কিছু নায়কদের সিন্ডিকেটের কারণে চলচ্চিত্রে মাথা তুলে দাঁড়াতে পারেনি অনেক নায়ক। এর মধ্যে একজন ছিলেন শাকিব খান। শাকিব খান যখন চলচ্চিত্র অঙ্গনে আসে সেই সময় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে দাপটের সাথে অভিনয় করে যাচ্ছিলেন শাবনূর, পূর্ণিমা, রিয়াজ, ফেরদৌসরা। সেই সময় শাকিব খানের কোনো সিনেমাতেই পূর্ণিমা, শাবনূর এবং মৌসুমীকে অভিনয় করতে দিতে চাইতেন না রিয়াজ এবং সেই সময়কার কিছু সিন্ডিকেট। সেই সাথে তখন চলচ্চিত্র অঙ্গনকে ঝেঁকে ধরে বসেছিল কিছু খারাপ চলচ্চিত্র। সেই সময় শাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অপু বিশ্বাস। কোটি টাকার কাবিন সিনেমাটি যখন চলচ্চিত্র অঙ্গনকে আবারও স্বপ্ন দেখানো শুরু করে, সেই সময় থেকেই শাকিব খান এবং অপু বিশ্বাস জুটিবদ্ধ হয়ে একের পর এক হিট সিনেমা উপহার দিতে থাকে। চাচ্চু, দাদিমা সহ হিরো দ্য সুপারস্টার, মাই নেম ইজ খান, নিঃশ্বাস আমার তুমি, জান কুরবান ইত্যাদি সিনেমার মতো বাঘা বাঘা সিনেমা উপহার দিতে থাকে শাকিব অপু। এরপর তাদের পারিবারিক কলহর জোর ধরে শাকিব খান অপু বিশ্বাসের সাথে সিনেমা করা বন্ধ করে দেয় এবং একটি মাত্র সিনেমায় অভিনয় করে মাহিয়া মাহির সাথে। এরপর 2015-16 সালের দিকে শ্রাবন্তীর সাথে সিনেমা করে শিকারী। যৌথ প্রযোজনার সিনেমায় সে সময় বাংলাদেশের দর্শকরা ব্যাপক আগ্রহ দেখানো শুরু করে এবং যৌথ প্রযোজনার সেই সময়কার সব কয়টি ছবি ব্যবসা সফল হয়। শাকিব খান একে একে বাংলাদেশের নায়িকাদের দিক থেকে মুখ সরিয়ে নেওয়া শুরু করে। সে অভিনয় করা শুরু করে টলিউডের নায়িকা শ্রাবন্তী, শুভশ্রী, পায়েল সরকার, নুসরাত এবং ইধিকা পালের মতো সব গুণী অভিনেত্রীদের সাথে। যৌথ প্রযোজনার যে সকল সিনেমাগুলো সে সময় ব্যাপকভাবে আলোচিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো নাকাব, নবাব, শিকারী এবং ভাইজান এলোরে। এই সিনেমাগুলো দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করেছিল। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সেই উন্নতি আবারও কিছু কিছু সিন্ডিকেট পছন্দ করেনি, তাই যৌথ প্রযোজনাকে যৌথ প্রতারণার নাম দিয়ে আন্দোলনে নামে কিছু সংখ্যক অভিনেতা অভিনেত্রী এবং সে সময় আবারও শাকিব খান বাংলাদেশের কিছু নায়িকার সাথে অভিনয় করা শুরু করে, কিন্তু সেখানেও দেখা যায় নানান জটিলতা। পূজা চেরির সাথে সিনেমা করার সময় শাকিব খানকে নিয়ে যে সকল মিথ্যাচার ছড়ানো হয়, এতে করে শাকিব খান আবারও বাংলাদেশের নায়িকাদের সাথে সিনেমা করা বন্ধ করে দেয়। এছাড়াও তার প্রাক্তন স্ত্রী বুবলির সাথেও বেশ কিছু সিনেমা সে সময় ব্যবসা সফল হয়েছিল। এরপর শাকিব খান যখন আবারও ইধিকা পাল এবং মিমি চক্রবর্তীর মতো অভিনেত্রীদের সাথে জনপ্রিয় সব সিনেমা উপহার দিচ্ছে, সে সময় আবারও বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রী বলছে শাকিব খান চাইলে বাংলাদেশের নায়ক নায়িকাদের সাথেও অভিনয় করতে পারেন। তো দর্শক বন্ধুরা, যে অভিনেতা এতদিন ধরে কষ্ট করে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে, যে বারবার বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের কাছে অপমানিত হয়েছে, তার কি উচিত হবে আবারও এই দেশের অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয় করা? আপনার মতামত অবশ্যই জানাবেন। পাশাপাশি শাকিব খানকে কোন নায়িকার সাথে সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।